আমার বহু মমতা আসি কোথায় পালাইছে, আমার বহু মমতা কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতা কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কামরুল কাকা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষ রাইখা দিনি দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু এখন কোনে দেখবে বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়, ওই আটটি কাটা থাকে পুত্র বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে, বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে যাইতেছে, যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তো দেখে বলতেছে, যে এরকম লাগে রোমালে নামাইছে, কুত্তো তুই কে, তার লোকটা রোমান রোমান মুখ থেকে হরালো, কুকুর বলল তুই কে, আর ও বর বলল এক আর বেক মানে কি, এক মানে কুকুর বলতেছে তুই কে, তখন ও বলতেছে ভাগ, কুকুর বলতেছে যে তুই কে, নতুন মানুষ তো দেখতেছি, তুই রুমাল মুখী দিয়ে নামতেছিস, তুই কে। তখন বর বলতেছে আমি কে, এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাচ্ছিস। আমার ভাইরা দুনিয়ার যতগুলি মানুষ খায় এই দুনিয়া আলেম ওলামার ওসিলা করে খায়, সুবহানাল্লাহ বললেন না। এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায়, পরের ওসিলা করে বাজান বাড়ি কুত্তো বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্তো বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদ্যান, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা সিল্লা কর, ঠিক কিনা? সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই, সিল্লা কর, ঠিক কিনা? আল্লাহ নবী যখন এই কোরআন তখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, কথা কও এত হলে আচ্ছা আখেরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে, ওই চাদর বাড়ি বাড়ি করে যাওয়া করে ভাই ভাই না না 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন, তাই না? কোনদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আসি?
না কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের পর বেকার আছে ঠিক আছে, যদি বলে যে বসে আমার পেটটা খারাপ হচ্ছে এটা নিয়ে টয়লেট একাও সেরে আসে, কি বলবে যে পরের বাড়ি খাও পায়জামা গেরো ছেড়ে দিয়ে খাও, না বলতি তো ছেড়ে দিবেন না। আমার ভাইরা তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে এ কথা কার জোরকম। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে নামাজ বাজার। এদিক তাকান, নামাজ প্রত্যেকটা মানুষের নর ও নারী জন্য বাজান ফরজ, কুলি মুজির, এরপরে শ্রমিক, রিকশাওয়ালা, বেনালা, যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাজান ফরজ। এরপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য দ্বীন প্রতিষ্ঠিত করবা বাজান ফরজ আই। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার আরো জোরে আল্লাহ বলেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আপনার রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। এ কথা কার জোরকম কার? না না এই আয়াতটা আল্লাহ মাত্র আমার কাছে নাযিল করলেন। তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি না, দিনের ভোট রাজ্য হয়ে গেছে। আমাদের এক বুড়া মানুষ এলাকায় কয় যাই জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি। বুড়া মানুষ তো গেছে, ভোট দিবার গেছে, কাউ চাচা তোমার ভোট হয়ে গেছে, কাউ কি বাবু জীবনের শেষ ভোট দিবার আসলাম, চাচি আমরা তো মানা করেন, চাচি আমারও ভোট হয়ে গেছে, কও কি বাপু তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে না। এই কয় লোকটা শিখতো, এখন গড়াগড়ি করে কাঁদে, লোকজন জড়ো হয়ে গেল, পুলিশ এসে বাসি হুইসেল বাজতেছে, কি হয়েছে চাচা? না তোমাদের কাছে বললি বিচার পাবো না, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? আর তোমাদের দরকার তো আইসো বাবা, যে কি হয়েছে? 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, আইসো ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে লোকে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনা দেশে শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শতাং শতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শতাং শতাং কথা। ওই যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। এখনো আবু জাহেলের ছাত্রা শাস্তালে বসে চা খাওয়ার মাসবে মাসবে তোর মাকলি আয়, আমি কই তোর মা আছে আসবে। বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসতে? তোর মা যদি পরশুদিন আসতে চায়, আমরা বলি এখন নিয়ে কথা বল, তোর মারও আসতেছে মরবেন লেগে। এখন মামা করতে চাই, সেই রাজনীতির বাংলাদেশে হবে জীবনে দেখ তোদের বাতি থাকে নাকি? ওই ছোটবেলা শুনছি কাঁসার বাটি চেনেন না, কথা কয় না, কাঁসার বাড়ির গুড় আনবে গেছে, এক একটা বাটি হাফ কেজি ওজন, উনি গুড় লিবে হলো 1 পোয়া। লোকটা মনের বলে ফেরনার সময় অবির গুড় তুলে দিচ্ছে, দিয়ে দিয়ে টান দিছে, খালি বাটি বাড়ি হয়, খালি গুড় তুলতেছে, তুলতে তুলতে গুড়ই নেই বাটি। এখন এরকম করে হাঁটতেছে, কথা বুঝতেছে না, মুছতেছে। বাড়িওয়ালা গুড়ওয়ালা বলতেছে আপনি গুড় দিবেন, গুড় না মুছে তুলতেছেন, দেখ তোর বাটি থাকে কি না থাকে, তোর দলই থাকে কি না থাকে তাই দেখ। আমার মা আসবে, কথা কো কথা কো। শোনেন একটা কথা বলে যায়, পরিষ্কার ভাষায় বলে যায়, আপনার সত্য যদি এখন না হয় 2 দিন পরে সত্য হবে। যারা আপনার যতদিন ডাক্তারি ইন্নুস আছে, একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। যেই ডাক্তারি ইন্নুস
একদিন আছে একদিন নিয়ে দোয়া ইউনুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আরো মামা করতেইছে না, আমি ওই কথা বলতেছি নাকি? মা গেছে কে জানে না। আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম বানাও, সুবহানাল্লাহ একটা জোরে কর। তাহলে একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, দুইটা মেয়ে যখন বাজান বিয়ে হয়েছে, কথা মনে আছে, বিয়ে যখন হয়েছে কাবিল কবুল করাইয়া মাই করতে বাজান যখন তুলে দিতে যাবে, মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে। বাজান আগের জামানা বিয়ে করাইতে কিন্তু আপনার আমরা যখন বিয়ে করছি বাবা আমরা কিন্তু চয়েস করি, বাবা মা পছন্দ করেও যে একটা হুটকি দিছে, হুটকি দিয়ে জীবন কেটে গেছে। আর এখন ছেলেরা বিয়ে করে গেলে 6 বন্ধু নিয়ে যায়, এই তোর চয়েস কি খারাপ হয়ে গেছে, যাকা দেখ মালটাকে বা বিয়ে করবি তুই, তুই পছন্দ করবি, ও বন্ধুকে চয়েস করবে। ওর চয়েসটা সে তোর চয়েস একবারে নষ্ট করে ভালো দিস নাকি? তাহলে ওইভাবে বিয়ে হয়ে গেছে, কেউ কাউকে দেখে নাই। হঠাৎ করে কান্নাকাটি করতেছে, বড় মিয়া তুলে দিতে গিয়ে মাইকর যখন তুলে দিবে, ছোট জামাইয়ের ঘরের মাইকর তুলে দিছে, কথা বুঝতেছেন না? আর ছোট মিয়া বড় জামাইয়ের মাইকতে বাজান তুলে দিছে, বাড়ি নিয়ে গেছে। বাসর ঘর হয়ে গেছে 2 দিন যখন প্রবাহিত হয়ে গেছে, 2 দিন গত হয়ে গেছে, বাবা মা এবার মিয়ার মায় বিবি বলতেছে স্বামী 2 দিন ধরে 2টা মেয়ের বিয়ে হয়েছে, ভালো লাগতেছে না, দেখে এসো মেয়েরা কেমন আছে। বাবা আনন্দের সাথে সকালবেলা খানা পিনা করিয়া ছাতা একটা হাতে নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে, মা সালমা আপনার শেফালি এসে হাজির হয়ে গেছে। কি রে বিটি শেফালি, এই জায়গা থাকবে? হলো সালমা তুই কেন? বলে আব্বা এরই সাথে বিয়ে দিচ্ছেন, আমার বাসর ঘর হয়ে গেছে, এইটাই তো আমার স্বামী বাপ কাজ করবো না। হাসেন নাকি? হাসির কথা বলতেছি। বাবা কাঁদতে কাঁদতে দৌড়া বড় মিয়ার কাছে যায়, আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া, যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া, যেই বিয়ের বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বাদান বড় মিয়া। এবার লোকটা হাউমা করে কাঁদতে কাঁদতে বাদান মাথা থাপড়াতে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে। এই বলে অজ্ঞান পানি ডালছে, সুস্থির হয়েছে, কি হয়েছে? বলে হুজুর সারে সর্বনাশ, একই দিনে 2টা মিয়া বিয়ে দিতে গিয়ে মুলকমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে। হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলে কান্দো না, সুন্দর ফয়সালা আছে, চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে এই ওয়াজটা আগে করব না কবুতরের ওয়াজটা আগে করব? এই যে তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলে, আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে? আল্লাহ বলে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটা মুসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ বন্ধু হয়। কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি? একটু তাকবীর দেব, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হাত টান টান করে দেখেন তো, হাত কে তুললো না? রাশি হাত নামা। সভাপতি সাহেব চাকুয়ার প্লেট আনেন নাই তো, তাই না? হারি মনেই নেই। যা হোক, যখন আপনারা যখন দিতে চাইছে, আমি একা আপনারা 17, তাহলে আপনারা ধীরে ধীরে আসেন, দেখি কে রক্ত দেন, কতটুক দেন। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয় স্যাক্রিফাইস করে রক্ত দেওয়া লাগবে না, রক্ত গানানো পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। জোরকান মারহাবা। কি নাম? হ্যাঁ, বেলি বিকারি সাদ্দাম ভাই 2000 টাকা। জোরকান মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর সাদ্দাম ভাই 2000 টাকা। জোরকান মারহাবা। আল্লাহ সাদ্দাম ভাই 2000 টাকা দান করলো। সাদ্দামের দান তুমি কবুল করো, সাদ্দামের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আরেকজন তোমার বান্দা দান করেছে 100 টাকা, দোকানদারেরা 1250 টাকা। জোরকান মারহাবা। মা বোনের আছে না?
সোহাগ যুব সমাজের সভাপতি সোহাগ 20 বস্তা সিমেন্ট। আর বস্তা কিনে দিবেন আপনি? কোন সভাপতি কেটা? সভাপতি। সোহাগ কই? এ বাবা সোহাগ। আরে বাপ, আমি বলবো 15 বস্তা 20 বস্তা হয়ে গেছে। দেন আল্লাহর মালিককে জোরে কর আল্লাহ দিবে। নারায়ণ তাকবীর। দানবীর সোহাগ যাকে ধরেন 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 একটা লোক যাকে পারবেন না। মাহফিল নষ্ট করে কিভাবে চলে যাচ্ছে? সোহাগ মিয়া 20 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সোহাগ 20 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও। জোরকান আমিন। যুব সমাজের ক্যাশিয়ার আছে আশরাফুল ভাই কই? এ আশরাফুল ভাই কই? এ আশরাফুল ভাই কই? কই? কয় বস্তা না? না কয় বস্তা? হ্যাঁ 15 বস্তা। নারা কি সোহাগ না? নারা তানবুল আশরাফুল মিয়া আশরাফুল মিয়া জিন্দাবাদ বলে জিন্দাবাদ জিন্দাবাদ করেন না। আশরাফুল মিয়া বীর মুজাহিদ আশরাফুল মিয়া 20 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। একটু হাত তুলবে, একটা লোক চলে গেলে আমি বদদোয়া করব। আল্লাহ তোমার দুই বান্দা দুইজন 40 বস্তা দান করছে। আশরাফুল দান করছে। আর ছেলের নাম কি? আশরাফুলের মা দুনিয়ায় নাই রে আল্লাহ, মা কবরে। আল্লাহ এই দানের খাতিরে মার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ সোহাগ মিয়া 20 বস্তা সিমেন্ট দান করছে। বাবা দুনিয়ায় নাই, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ দানের খাতিরে দুইজন, একজনের মা একজনের বাবার কবরখানা বাগে জান্নাত বানাও। সরবান আমিন আমিন আমিন। বাবা সেক্রেটারি এত কম কে? এই চান মিয়াকে চান মিয়াকে কয় বস্তা ভাত? এই কাম করলে না না আমার কবর দাও। না না আমার ডাকি এনে কবর দাও দাও কবর দাও। আমি করি, আমি তা আমার সই তোমরা কবর দাও দাও। নাম কি? চান মিয়া। তুমি 10 বস্তা দিবে আর 10 বস্তা 10 মাসে দিবে, তাও 20 বস্তা দিতে হবে। চান মিয়া যদি 20 বস্তা দেয় খুশি? আমার তারা খুশি, হাত টান করে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। দানবীর চান মিয়া মীর মুজাহিদ চান মিয়া 20 বস্তা সিমেন্ট মারহাবা। হাত তুলে মনে দেখি আল্লাহ চান মিয়া 20 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো। 20 বস্তার পরিবর্তন লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও। আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দিও, জনগণের খেদমত করতে পারে তুমি এই তৌহিদ দিও। মক্কার মুসাফির বানাইও, মদিনার মুসাফির বানাইও। জোরে জোরে কর আল্লাহ আম্মা আমিন। মামুনদের কাছে লোক কথা দেন নাই? শ্রীরামপুরের রফিকুল ভাই দান করছে 2 বস্তা সিমেন্ট। মাটি মান করে দিও, খাঁটি জান্নাতে করে দিও গাটি। জোরে জোরে কর আল্লাহ আম্মা আমিন। রোজিনা 1 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ কবুল করো। পিয়ারা রাজা দান করছে 1 বস্তা মাটি মান করে দিও। রহিম ভাই 2 বস্তা সিমেন্ট